আজকে কয়টায় ইন্টারভিউ ছিল? আজকে আমার 9টা ইন্টারভিউ। প্রথমে আমি আজকেই মাত্র ইন্টারভিউ দিয়ে এসেছে মেডিকেল ভিসার ইন্টারভিউর একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে বা ট্রিটমেন্ট করার জন্য ইউএসএ ভিজিট করতে চান তাদের জন্য আজকে একদম প্র্যাকটিক্যাল একটা কেস স্টাডি শেয়ার করব। উনি আমাদের একজন ফলোয়ার, উনি এই আজকেই একটা ইন্টারভিউ দিয়ে আসলো, যদিও ওনার ভিসাটা রিফিউজ হয়েছে। তো এই কেস স্টাডি থেকে আমরা একটু জানতে চেষ্টা করব বা বুঝতে চেষ্টা করব যে কি কারণে ওনার রিফিউজ হলো, বা মেডিকেল ভিসার ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন আপনারা নিলে আপনারা ইউএস এর মেডিকেল ভিসাটা নিশ্চিত করতে পারেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেমামুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট, মেডিকেল, বিজনেস এবং ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা। প্রথমে আমি আজকেই মাত্র ইন্টারভিউ দিয়ে এসেছে মেডিকেল ভিসার, তো ওনার ইন্টারভিউর একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম শাহজাহান চৌধুরী। আচ্ছা, আপনি আজকে কয়টায় ইন্টারভিউ ছিল? আজকে আমার 9টা ইন্টারভিউ ছিল। আচ্ছা আচ্ছা, সকাল 9টায়। আচ্ছা। তো কে পেশেন্ট কে ছিল? পেশেন্ট ছিল আমার বাগনা। ভাগনা। ওকে নিয়ে আমি আবেদন করেছিলাম। ওকে নিয়ে আপনি আবেদন করেছিলেন। তো ওই ভাগনার সাথে কনসুলার অফিসার কথা বলছে না আপনার সাথে? না, কথা আমার সাথে বলছে, ওর সাথে কিছুই বলেনি। আচ্ছা, ফাইন। তো ভাগনার বয়স কত ছিল? 18 প্লাস। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি গার্ডিয়ান হিসেবে জি। তাকে নিয়ে যাচ্ছেন, তো দ্যাটস ওয়াই আসলে আপনার এই মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে ধরে নিয়েছে। জি। ওকে, কি প্রশ্ন করলো? আমাদেরকে শুধু 3টা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা। প্রথমটা করা হয়েছে, আমরা দুজনে কি যাব? বললাম হ্যাঁ, আমরা দুজন যাব। আমেরিকাতে কোথায় যাব? তো আমরা বললাম আমরা তো আমেরিকাতে শিকাগোতে যাব। আচ্ছা। কেন যাবেন? চিকিৎসার জন্য যাব। তো শিকাগোর ইয়া ছিল? হ্যাঁ, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার? হসপিটালের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্লাস আমাদের চিকিৎসার প্ল্যানও ছিল। আচ্ছা, ট্রিটমেন্ট প্ল্যান। ট্রিটমেন্ট প্ল্যানও ছিল। তো তখন ওনারা কিছু বললেন না, 1 মিনিট অপেক্ষা করলেন, তারপরে বললেন দেশে যতটুকু চিকিৎসা আছে ওগুলা কি হয়েছে? আমরা বললাম যে দেশে যতটুকু আছে সবগুলো কমপ্লিট হয়েছে। তো ওনারা বললেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেমন নেপাল, ইন্ডিয়া বা আপনার শ্রীলঙ্কা, এরকম কোনো দেশে গেছেন চিকিৎসার জন্য? আশেপাশের কোন আশেপাশে দেশে? আমরা আপনারা কি ওইখানে গেছেন চিকিৎসার জন্য? আমরা বললাম না, আমরা ওইখানে যাই না। কেন যান নাই? আমরা বললাম যে ওইখানে তো আসলে ওই রোগের প্রপার চিকিৎসা নাই। আচ্ছা আমরা যতটুকু দেখেছি ইন্টারনেটে ঘাটাঘাটি করে, ওটার প্রপার চিকিৎসা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকাতেই। এর জন্য আমরা আবেদন করি এবং ওইখানকার হসপিটালের আমাদের লাস্ট 3 বছর থেকে ওই হসপিটালের সাথে আমাদের কেস স্টাডি চলতেছে। আচ্ছা। সব ডকুমেন্টস প্লাস হসপিটালের আপনার ইনভাইটেশন এবং চিকিৎসার প্ল্যান সবগুলো আছে। ওটা বলছেন? ওইটা বলি অতটুকুই। ওনারা ওই যে আমরা যে বললাম আছে বা কি 3 বছর আমরা স্টাডি করলাম, ওই জিনিসগুলো তারা ওইগুলো আর কিছুই ওনারা দেখতে চাননি বা কিছুই বলেননি আমাদেরকে। আচ্ছা। আরো 1 মিনিট ওনারা অপেক্ষা করলেন, পরে বললেন যে সরি, আমরা দুঃখিত, আপনাদেরকে ভিসা দেওয়া যায় নাই। কেন ভিসা দেওয়া যায় নাই? ওই ছোট্ট একটা কাগজ যে 240 বুধের, এটা একটা 214B। কত নম্বর কাউন্টারে? 10 নম্বরে। 10 নম্বরে কিরকম কনসুলার অফিসারটা কিরকম? উনি একজন মহিলা, ধরেন 28 থেকে 30। হোয়াইট? না না, এশিয়ান। এশিয়ান। 28 থেকে 30 বয়স হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার এই ইন্টারভিউ সেশন থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে কনসুলার অফিসারের মেন্টালিটিটা কি বা তারা কি দেখতে চায়। ইন জেনারেল তারা দেখতে চায় যে আপনি যে ইউএসএতে ট্রিটমেন্ট করতে যাবেন সেটার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আপনি দেশে আপনার ট্রিটমেন্টটা, দেশে সর্বোচ্চ ট্রিটমেন্টটা কি আপনি করিয়েছেন কিনা। যদি আপনি দেশে সর্বোচ্চ ট্রিটমেন্টটা করে থাকেন, দেন এরপরে আপনি আপনার পার্শ্ববর্তী যেই দেশ, অর্থাৎ ইউএসএ তো একেবারে আরেক মহাদেশ, একদম সর্বশেষ। তো সেক্ষেত্রে আপনারা নর্মালি যদি ইন্ডিয়া,
তে আমরা যে কোনো ট্রিটমেন্টের জন্য যাই, আপনারা যদি জানেন যে ইন্ডিয়াতে ওটা ট্রিটমেন্ট নাই, এরকম জানলেও আপনি যে আপনার সদিচ্ছাটা, ট্রিটমেন্ট করানোর একটা সদিচ্ছা যে আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে কোনো ডক্টরের সাথে অ্যাডভাইস নিতে হবে, ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। দেন যদি ট্রিটমেন্ট নাও হয়, সে ইন্ডিয়াতে কোন কোন জায়গায় এটার ট্রিটমেন্ট হতে পারে, কোন হসপিটালে, মানে আপনি যে ইন্ডিয়াতে চেষ্টা করেছেন এইটার একটা রেজাল্ট তারা দেখতে চায়। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার পরে এরকম হতে পারে, নর্মালি আমরা ওই নেপাল, শ্রীলঙ্কা এইসব দেশে আমরা কেউ ট্রিটমেন্ট করতে যাই না। ইন্ডিয়ার ট্রিটমেন্টে আমি স্যাটিসফাইড না হলে এরপর কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর এইসব জায়গায় যায়। তো আপনারা সেখানেও চেষ্টা করতে পারেন যে থাইল্যান্ড, সিঙ্গাপুরের কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনার এটার প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় কি না। দেন যদি না পাওয়া যায় তাহলে আপনাদের ইউএসএ মতো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে সেটা স্ট্রং হয় যে এই রিলেটিভ আছে, দ্যাটস ওয়াই আমি ইউএসএতে যেতে চাই। নর্মালি হুট করে কেউ যদি বাংলাদেশের থেকে ইউএসএতে ট্রিটমেন্ট করতে যায়, এটা আসলে রিয়েলিস্টিক হয় না। অবশ্যই আপনি কেন ইউএসএতে এই ট্রিটমেন্টটা করতে চান এটার একটা প্রপার যুক্তি আপনার কাছে থাকতে হবে, বা আপনার এই পারপাসটা অবশ্যই স্ট্রং হতে হবে। লাইক ওনারা যেরকম বলেছে যে আমরা দীর্ঘদিন ধরে এই এটা নিয়ে রিসার্চ করেছি, রিসার্চ করে তারপর দেখেছি যে ইউএসএ ছাড়া অন্য কোথাও এটা ট্রিটমেন্ট নাই, দ্যাটস ওয়াই আমরা ইউএসএতে ট্রিটমেন্ট করাতে চাচ্ছি। তো এই রিসার্চটা তো হচ্ছে আপনি ইন্টারনালি করেন, আর আপনারা জানেন যে ইউএসএ কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট দেখে না, না আপনার বিজনেস ডকুমেন্ট, না আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, না আপনার মেডিকেল ডকুমেন্ট, কিছুই দেখে না। তারা শুধুমাত্র ইন্টারভিউর উপর বেসিস করে যেহেতু ভিসাটা দেয়, দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ইন্টারভিউতে প্রুভ করতে হবে যে আপনি অনেক সিনসিয়ার ট্রিটমেন্ট করার জন্য, এবং আপনি ট্রিটমেন্ট করে ফিরে আসবেন। তো এই ট্রিটমেন্ট করানোর জন্য যে সিরিয়াস আপনি বা সিনসিয়ার, এইটার জন্যই আপনার দেশের সর্বোচ্চ ট্রিটমেন্টগুলো অবশ্যই করতে হবে, করে তারপর আশেপাশের বিভিন্ন কান্ট্রিতেও অবশ্যই ট্রাই করতে হবে। বা আপনি যে আন্তরিক এই জিনিসটা প্রুভ করার জন্য আপনার কিছু ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে, বা ইন্টারভিউতে অবশ্যই আপনার সেই ধরনের কথা বলার মতো অবস্থা বা সিচুয়েশন তৈরি করতে হবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স সহ আপনারা বুঝতে পারলেন যে ইউএসএতে যদি মেডিকেল ভিসা নিয়ে আপনারা যেতে চান বা ট্রিটমেন্টের জন্য যেতে চান তাহলে আপনাদের কী ধরনের প্রিপারেশন নিতে হবে। আর এর বাইরেও আপনার যে স্পন্সর হবে বা যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট হবে তাকে অবশ্যই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে। তার যদি একটা ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলেও সেটার একটা ফেভার পাবে। তাহলে আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম প্র্যাকটিক্যাল একটা কেস স্টাডি পেয়েছেন, প্র্যাকটিক্যাল একটা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স পেয়েছেন, যেখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কী ধরনের প্রিপারেশন নিয়ে তারপর এই মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হবে, বা মেডিকেল ভিসাটাকে নিশ্চিত করতে হলে আপনাদের কী ধরনের প্রিপারেশন নিতে হবে। আর এই মেডিকেল ট্রিটমেন্ট প্রিপারেশনের বাইরেও অবশ্যই এই অ্যাটেন্ডেন্স হিসেবে যে যাবে বা যে পেশেন্ট হিসেবে থাকবে তার যদি একটা ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে সেটার একটা এক্সট্রা ফেভার কিন্তু সে পাবে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।